কতবার তুমি তুলছিলে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ ভিডিওটা সকাল সকাল তুলছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কদিন ধরে ওয়েদারটা এত সুন্দর দিচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হওয়াতে সত্যিকারে খুব ভালো লাগছে। দেখুন আমাদের বাবুকে দেখুন, অনিরুদ্ধর কীর্তি দেখুন। ও আমি কথা বলছি আর ওদিক দিয়ে ওর কাজ শুরু হয়ে গেছে। বিছানায় উঠে দেখুন সব বালিশ টালিশ ফেলে একাকার। আর জানলাটাকে পুরো বন্ধ করে দিয়েছে, স্লাইডিংটা খোলা ছিল ও বন্ধ করে দিয়েছে। আর এদিকে দেখুন পচা পড়তে বসেছিল, বই ফেলে উঠে চলে গেছে। ও বলছে আমাকে দেখাবে না, ও বলে আমার লজ্জা লাগে। এর আগের দিন ওকে দেখিয়েছি, ওর প্রেস্টিজে লেগে গেছে। আবার এসছে দেখুন, এই দেখুন ছুটে এসছে। আর এদিকে জানলাটা খুলে দে পচা, দেখুন। ভাইকে দাঁড় করিয়ে দে, ভাইকে দাঁড় করিয়ে দে, জানালাতে দাঁড় করিয়ে দে, জানলার দিকে দাঁড় করিয়ে দে। ও ওখানে দাঁড়াক, চুপচাপ থাকবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন ওকে দাঁড় করিয়ে দিলে চুপচাপ থাকবে। একটু খুলে দে, জানলাটা খুলে দে, আর একটু খুলে দে। এই দেখুন বন্ধুরা, বাইরে ওয়েদারটা দেখুন। এখনও রোদ সেরকম বেরোয়নি, রোদটা হালকা হালকা বেরিয়েছে, কারণ কালকে রাতেও বৃষ্টি হয়েছিল। ওই জন্য হালকা ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, শান্ত একদম, খুব সুন্দর। ভাইকে ধর, ভাইকে ধর, ভাই পড়ে যাবে। এই দেখুন ওর সকালে ঘুম থেকে উঠে মুখ ওয়াশ করা, তারপর দুধ খাওয়া হয়ে গিয়েছে। ওর কমপ্লিট সমস্ত খাওয়া ঠাওয়া। এখন ঘুরঘুর করছে, খেলাধুলো করছে। আর ওকে পড়তে দিচ্ছে না, ও পড়ছে বিছানায় বসে বসে। তো এখন ওর স্কুল ছুটি আছে বলে এখন এখানে বেড়াতে এসেছে। এখন বই খাতাও নিয়ে এসেছে। দেখুন দেখুন, ওকে ধরতে দেবে না, নিচে নামিয়ে দিতে হবে। তুই পড়তে বস, তুই পড়, তুই পড়। বন্ধুরা এই দেখুন অনিরুদ্ধ এখন এরকম করবে, সারা ঘরে ঘোরাঘুরি করবে, আর এই ঘর ও ঘর করবে। এই হচ্ছে ওর কাজ, নিত্য কাজ প্রতিদিনের, আপনাদের তো জানিয়েছি আগে। আর আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। দেখুন আলনাটায় জামা কাপড় ছিল এলোপাতারি, সব গুছিয়ে গুছিয়ে রেখেছি মোটামুটি। আর আমাদের বেলকনিটা দেখুন সেরকম নেই, আগোছালো যা ছিল মোটামুটি তুলে ফেলেছি। এগুলো ওই হাফ প্যান্টগুলো রয়েছে, এগুলো আর ভাঁজ করা হয়নি। আর এগুলো সব ঠাকুরের বাসন, সব এখানেই রাখি প্রায় ধুয়ে ধুয়ে। এখানেও রাখা, ও ঘরেও রাখা হয় কিছুটা, যেহেতু এখানে যে জল আছে, কল আছে, এখানে ধোয়া হয় সমস্ত বাসন। বেশিরভাগ, বেশি হলে এখানে ধোয়া হয়, আবার ওখানেও ধোয়া হয়। তো বন্ধুরা সকালের মোটামুটি কাজ সমস্ত হয়ে গেছে। আর আজকে বাজারে কি আনা হবে দেখা যাক, আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, কন্টিনিউ দেখুন। এই দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে কি নিয়ে এসছে। সবজির মধ্যে লতি নিয়ে এসেছে। দেখুন মা এখানে লতি কুটতে বসে পড়েছে, লতি ছুলছে, লতির আঁশগুলোকে ছাড়াচ্ছে। আর এদিকে পাট শাক, দেখুন পাট শাকের ডাঁটগুলো বাছা হয়ে গিয়েছে। দেখুন লতি, আজকে বাজার থেকে লতি আর পাট শাক আনা হয়েছে। লতি হবে আর পাট শাক হবে, পাট শাকের ঝোল হবে। বন্ধুরা পাট শাকের ঝোলটা খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে মোটামুটি। মানে ভাজাটা না, পাট শাক যে একটা ভাজা ভাজা হয় ওটাও ভালো লাগে, কিন্তু ওটার থেকে পাট শাকের যে ঝোলটা হয় না, পাট শাকের যে ঝোলটা হয় না, সেটা খুব ভালো লাগে খেতে। মানে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর পাট শাক ছেড়ে দিতে হবে কুচিয়ে। আর তার মধ্যে একটু হলুদ, নুন, একটু সামান্য চিনি দিয়ে দিলে খুব ভালো লাগে। আর একটু সামান্য জিরের গুঁড়ো, এই দিয়ে ঝোলটা পাতলা পাতলা হবে, খেতে খুব টেস্ট লাগে। বন্ধুরা আপনারা করে খেয়ে দেখতে পারেন এরকমভাবেও, কারণ আমরা এইভাবে খাই। তো দেখুন মা লতি এখন ছুলছে, লতিটা ছোলা হয়ে গেলে লতি বসানো হবে তারপর। আর এদিকে দেখুন পাট শাকটা ধুয়ে কুচিয়ে ধুয়ে রাখা হয়েছে। আর এটা তো মানে একটু লোত ধরনের পাট শাকটা। মা কী করে আগে ধুয়ে নেয়, তারপর কুচিয়ে নেয়। এই দেখুন এটা কুচিয়ে নিয়েছে, ডোম করে কুচিয়ে নিয়েছে। এই পাট শাকের ঝোল হবে, আর আপনাদের দেখালাম ওখানে লতি হবে। মা এখানে লতি কুটতে বসে পড়েছে। তো আজকে বন্ধুরা আজকে হয়তো মেনু হতে পারে রান্নার সম্ভবত। আর দেখুন ঝুড়িতে আলু ধুয়ে রাখা হয়েছে। তাই দেখুন ওখানে বৌদি রান্না বসাবে। আজকে সকালের টিফিন খাওয়া এখনো পর্যন্ত হয়নি, তো ভাবছে যে কি খাওয়া যায়। আর এমনি
সেরকম কিছু করা হয়নি। কালকে যেমন আপনাদের দেখেছিলাম চাউমিন খেয়েছি, যখন ইচ্ছে হয় করা হয়, নাহলে করা হয় না। তো আজকে সেরকম কিছু করা হয়নি, মুড়ি ছাতু সেরকম খাওয়া হয়েছে। মুড়ি ভিজিয়ে জল, কেউ চিড়ে, কেউ ছাতু মুড়ি এরকম খাওয়া হয়। আর সকালে তো ভগবানের নিত্য সেবা হয়ে গেছে, তাই সবাই জল খাবারটা খেয়ে নেয়, তারপর ভগবানের অন্নভোগ নিবেদন হয়, তারপর আমরা সবাই অন্ন খাই, অন্ন প্রসাদ খেতে বসি। মানে যেটা রান্না হয় সেটা তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া, সেটা আপনাদের প্রতিদিনই বলি যে কী হয় না হয়। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, পাট শাকটা যেটা ধুয়ে রাখা হয়েছিল, এখন এটা কড়াইতে সম্বার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। পাট শাকটা একটু নেড়ে চেড়ে তারপর মধ্যে হলুদ নুন দিয়ে একটু চিনি দিয়ে সামান্য, আর একটু জলটা বেশি দেওয়া হবে। এই দেখুন পাট শাকটা দেখুন কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, আর একটু জল দিয়ে ঢেকে দেওয়া হবে, তারপর কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। হ্যাঁ অনিরুদ্ধ, কি করছিস? তুমি কি করছো? কি দুষ্টামি করছো? হ্যাঁ সবাইকে বলে দাও তুমি কি কি সারাদিন দুষ্টামি করো, বলে দাও। ও এই দুষ্টামিগুলো করো সারাদিন? আচ্ছা বন্ধুরা শুনেছেন আপনাদের কি বললো, যে ও এইগুলো করে, এই দুষ্টামিগুলো করে। হয়ে গেছে, এখানে এসে মায়ের সঙ্গে কাজ গুছাচ্ছিল, চলে গেছে। অনিরুদ্ধ, সবাইকে একটু রাধে রাধে বলে দাও, একটু রাধে। একটু রাধে রাধে বলো বাবু। আসো আসো, এখানে আসো, এখানে আসো, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো শুনলেন তো বন্ধুরা, ও রাধে রাধে বলছে ওর ভাষাতে, হরে কৃষ্ণ রাধে রাধে বলল। দেখেছেন, সব ফেলে ফুলে দিচ্ছে, কিছু রাখা যায় না। তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা আমাদের সবার ভোগ নিবেদন, মানে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, আর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে। আর এখন অনিরুদ্ধ খেলা করছে, দেখুন এখন বৌদি মালা জপ করবে, মানে স্নান সেরে এসছে, স্নান সেরে এসে এখন নাম জপ করে তো বৌদি খাবে, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।